আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন কুড়িগ্রামের দৈনিক আলোকিত রাজারহাট পত্রিকার সম্পাদক প্রহ্লাদ মণ্ডল সৈকত। স্বাগতম আপনাকে। প্রহ্লাদ মণ্ডল, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি যে স্থানীয় পত্রিকাটির সম্পাদক, সেটিকে আজকে একটি শিরোনাম করেছেন, ল্যাম্পি স্কিনে 2 শতাধিক গরুর মৃত্যু। আমরা এটিকে কেন্দ্র করে আলোচনা করতে চাই যে সামনে কোরবানিতে আমাদের অনেক গরুর প্রয়োজন হয়। ভারত থেকেও অনেক গরু এক সময় আসতো অবৈধ পথে, বৈধ পথে। তো এখন সেই সাপোর্টটা যেটা দেওয়া, এই সময়ে 2 শতাধিক গরুর মৃত্যু কি প্রভাব ফেলবে? ধন্যবাদ গ্রিন টিভিকে এবং আজকের এই গ্রিন টিভির যে উপস্থাপক এবং সঞ্চালক সহ দেশ বিদেশে যারা দর্শকরা দেখছেন, আমার সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। তো গ্রিন টিভি আমাকে আজকে যে আপনাদের দর্শকদের মাঝে নিয়ে আসতে পেরেছে, এই জন্য আমি গ্রিন টিভিকে আবারও ধন্যবাদ। আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লাম্পি স্কিনটা এখন আমাদের এই কুড়িগ্রামে ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে রাজারহাট উপজেলায় প্রায় 2 শতাধিক গরু এই লাম্পি স্কিনে মারা গেছে এবং এটির যে মূল কারণটা সেটা হচ্ছে যে আপনার ভারত থেকে যে গরুগুলো আসছিল, এই গরুগুলো আসার কারণে বেশি করে এই লাম্পি স্কিনটা এই রোগটা ছড়িয়ে গেছে। এই রোগটি ভারত থেকে আসা? সামনের কুরবানি, জি জি জি, এই রোগটা সম্ভবত ভারত থেকেই আসছে, কারণ এটা মশামাছির কারণে এই রোগটা বেশি ছড়ায়, সংক্রমিত হচ্ছে এই রোগটা, যার কারণে এটির সরকারিভাবে এটির কোনো মানে সঠিক ঔষধপত্র এখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয় না। এই রোগটি এটি কি নতুন রোগ? সরকারিভাবে না দেওয়া হচ্ছে, খুবই কম, একেবারেই নগণ্য। আচ্ছা, জি, সেক্ষেত্রে কুড়িগ্রামের অর্থনীতিতে কি প্রভাব পড়বে, বা এই যে খামারিদের যে ক্ষতি হচ্ছে? কুড়িগ্রামের অর্থনীতিতে এটা ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন, কারণটা হচ্ছে যে সামনে ঈদ, কোরবানির ঈদ, এই সময় যে লাম্পি স্কিনটা হচ্ছে, এখানে দেশি এবং বিদেশি গরুগুলো, যে আমাদের অনেকগুলো খামার আছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে, তো এই ডিস্ট্রিক্টে যে খামারগুলো আছে, খামারের প্রতিটা খামারে এখন লাম্পি স্কিন দেখা যাচ্ছে। তাহলে এই গরুগুলো যে বিক্রি হবে, লাম্পি স্কিন সংক্রান্ত যে গরুগুলো বিক্রি হবে, তাহলে এগুলো তো সেই দামে বিক্রি হবে না। দেখা যাবে যে খুব মানে কম দামে, অথবা লাম্পি স্কিনে যারা যেসব গরু আছে সেসব গরু বিক্রি হচ্ছে না, বাজারে বিক্রি হবে না। বিক্রি হলেও তো সেগুলো যদি মাংস খায়, সেটি মানুষের ভিতরে এই রোগের নেতিবাচক প্রভাব পড়বে ভিতরে, যেটা একটা প্রভাব পড়বে তখন। জি, আপনারা কি স্থানীয় যে জেলা প্রশাসক, তাদের সঙ্গে কোনো কথা বলেছেন? তাদের কোনো উদ্যোগ রয়েছে এ বিষয়ে? জি, আমরা এটি আসলে মশামাছির কারণে যেহেতু হচ্ছে, আমাদের এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে মশামাছি দমনের মতো অন্যান্য ডিস্ট্রিক্টে যে স্প্রে করা হয়, এই স্প্রেটাকেই আমাদের এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে, তো এটি যদি আসতো তাহলে কিছুটা হলে দমন করা সম্ভব হতো। আর আমি কথা বলেছি, প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, ওনারাও একই কথা বলেছেন যে এরকম ব্যাপার, এটা হচ্ছে মশামাছির কারণে এটা ঘটতেছে বেশি করে। আর এটা মূল যেটা কারণ, সেটা বাইরের দেশ থেকে যখন গরুগুলো আসছে তখনই এই রোগটা বেশি ছড়াইছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাসুদ কামাল ভাই, কোরবানির সামনে সীমান্ত জেলা কুড়িগ্রামের একজন স্থানীয় পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা হচ্ছিল।